ঘড়িতে এখন বাজে 5:30। আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আমরা বেরোবো অ্যারাউন্ড 8টা নাগাদ, বাট আমার ঘুম ভাঙলো তখন বাজে 4:45, কারণ কালকে রাতে তাড়াতাড়ি শুয়েছিলাম। তো ভাবলাম এখন ব্যালকনিতে বসে বসে ভোরের আকাশটা একটু দেখি, কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে এই জায়গাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। 7:15 বাজছে, এখনই প্রচণ্ড রোদের জোর। তো আমি একবার নিচে যাব, তোমাদের প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাবো, আর তারপর আবার উপরে চলে আসবো, কারণ আমাদের 7:30টায় চেক আউট টাইম, বাট আমাদের টিমের এখনও অবধি কেউ বেরোয়নি। প্রপার্টিটা অনেকটা এরিয়া জুড়ে। আমি যেখান থেকে দেখাতে শুরু করলাম তার ঠিক পেছন দিকেই রয়েছে এন্ট্রি গেট। দুপাশে দুটো বড় বড় গেট আছে, তারপর থেকেই কটেজগুলো শুরু হচ্ছে। দুপাশেই কটেজ আছে, এক একটা কটেজে দুটো করে রুম আছে। অনেকটা বড় এরিয়া জুড়ে এই প্রপার্টিটা। সকালবেলা ঘুরতে তো ভীষণ ভালো লাগছিল। আর হ্যাঁ, জানো তো, প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। আমরা ছিলাম ডিপসি রিসর্টে। তো এই রিসর্টের জাস্ট অপোজিটেই একটা কাকিমার দোকান রয়েছে, যেখানে সব কিছু জিনিসপত্র রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। তো এর আগের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে জানবেই যে ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা আমি করেছি। আজকে সকালবেলা আমার মনে পড়েছে যে আমাকে আরও একটা কিছু জিনিস কিনতে হবে। সেইটাই কেনার জন্য আমি 3 থেকে 4 বার গেটের বাইরে গিয়ে দেখে এসে দোকানটা খুলেছে নাকি। অত সকাল সকাল দোকান খোলে না। ব্রেকফাস্ট করে যখন বেরোচ্ছি তখন দেখছি দোকানটা খুলেছে। তো আমি আগে গিয়ে জিনিসটা কিনে নিয়ে এসেছি, আর তারপরে আমরা গিয়েছিলাম বিচের ধারে। এই রিসর্টের অপোজিটেই আছে, সেখানে আমি তোমাদেরকে পরে নিয়ে যাব। তো ওই কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কখন দোকান খোলো। তো কাকিমা বললো 7:45 8টার মধ্যে আমি দোকান খুলে দিই। তোমরা যদি আন্দামান আসো আর নীল আইল্যান্ডে এসে ডিপসি রিসর্টে থাকো তাহলে ডেফিনেটলি কাকিমার দোকান ভিজিট করো, কারণ প্রচণ্ড রিজনেবল প্রাইসে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, ইভেন দরদামও করা যায়। তো কোনো প্রমোশনাল ভিডিও না, আমার খুবই ভালো লেগেছে ওখানে জিনিসপত্র কেনাকাটা করে, তাই জন্যই বললাম। সামনেই আছে ডাইনিং রুম, যেখানে সবাই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে। এখন ব্রেকফাস্টের জন্য সবাই ওয়েট করছে। তো এই জায়গাটা পুরোই ফাঁকা, গাছপালা সমস্ত কিছু রয়েছে। তো সামনে যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং এর 3 তলায় যে ব্যালকনি আছে, ব্যালকনির ডান দিকের রুমটাতে আমরা ছিলাম। উপর থেকে ভিউটা কেমন লাগছে সেটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। আর এখন চলে এসেছি একদম ব্যাক সাইডে, যেখানে একটা ডোবা মতো রয়েছে আর টুকটাক কিছু গাছপালা রয়েছে। গোটা প্রপার্টিটা তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, আর এখন চলে এসেছি উপরের ব্যালকনিতে। ব্যালকনি থেকে নিচটা তোমাদের একবার দেখালাম। আমাদের রিসর্টের জাস্ট অপোজিটেই রয়েছে একটা সি বিচ। তো সেখানেই এখন ঘুরতে এসেছি। মোস্ট প্রবাবলি এখন ভাটা চলছে, যার জন্য জল এখন প্রচুর দূরে, অনেক দূরে জল। কালকে সন্ধেবেলায় আসার কথা ছিল, বাট আসা হয়নি, তাই সকালবেলা একবার ঘুরতে চলে এলাম। এদিকটা দেখো, বিচের রাস্তাটা, বিচে আসার রাস্তাটা পুরো গ্রিনারি আর গ্রিনারি। আর সামনেই হলো মেন রাস্তা, রাস্তার অপোজিটেই আমাদের হোটেল। তো এখন আমরা যাব ন্যাচারাল কোরাল বিচে, যেটা কাল বিকালবেলা যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড টাইট সিচুয়েশন ছিল, যার জন্য যাওয়া হয়নি। তো আজকে সকালে আগে ওখানে যাব, তারপর ক্রুজে করে পোর্ট ব্লেয়ারে যাব। আফটার ব্রেকফাস্ট আমরা গিয়েছিলাম আমাদের রিসর্টের অপোজিটেই যে বিচটা আছে ওখানে। এখন ডিপসি রিসর্টকে টাটা বাই বাই করে দিয়ে আমাদের লাগেজ নিয়ে চললাম ন্যাচারাল কোরাল ব্রিজে, যেখানে আমরা প্রায় 1.5 ঘন্টা মতো থাকবো। এছাড়াও ন্যাচারাল কোরাল ব্রিজে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, আর সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করেছি। সো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে তো আমরা চলে যাব পোর্ট ব্লেয়ারে। তো আমাদের ক্রুজের টাইম আছে 11টা। তো আপনারা যেটা দেখার জন্য যাচ্ছেন ওটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ, যেটা কোরালের ফর্মেশন হয়েছে। কোরাল হচ্ছে একটা অ্যানিমেল যে অক্সিজেন প্রোভাইড করে আর জলটাকে ক্লিন করে। ওই কোরাল থেকে ব্রিজ ফর্ম হয়েছে, তো রক ফর্মেশন বলা হয়। ওইটাকে দেখার জন্য যাচ্ছেন আপনারা। ওই ব্রিজটা দেখার জন্য এই যে রাস্তাটা 2 মিনিটে শেষ হয়ে যাবে। সাগরের কিনার থেকে আপনি ব্রিজটা দেখতে পারবেন। সামনে আপনি মাডের মতন দেখতে পারবেন। ওগুলো মাড না, ওইগুলো হচ্ছে ডেড কোরাল। কোরাল হচ্ছে স্লিপারি, শার্প, নকিলা হয়। যার কমফোর্টেবল স্যান্ডেল না, যে শু পরেছে তাদের শু চেঞ্জ করতে হবে।
এই কোরাল বিচে যাওয়ার রাস্তাটা অন্যরকম, বলো? সেটাই বলছি, কালকেরটা একরকম ছিল, আজকেরটা অন্যরকম। আমার ওটা দিয়ে এলো না বাবা, তো পুরো ভাটা। এগুলো সব কোরাল তো। এগুলো জল থাকলেই বেশি স্লিপ করে। যেটা আমরা দেখার জন্য আসছি এটাই ব্রিজ। হ্যাঁ, এটা কোনো ব্রিজ না, দিস ইজ আ গেট। আমরা এটাকে গেট বলি। হাজারো বছর আগে এক সময় আইল্যান্ডটা আন্ডার ওয়াটার ছিল, জলের তলায় ছিল। কোরাল ছোট থেকে বড় হয়, কোরাল গ্রোথ করে, কোরাল মুভ করতে পারে না। ওয়াটারের ফোর্স থেকে মাঝখান থেকে কাট হয়ে গেছিলো আর ব্রিজের মতো শেপ হয়েছে। 1962 ইজ দ্য ফার্স্ট সেটেলমেন্ট আমাদের ইন্দিরা গান্ধী কি দিয়েছিল, বাংলাদেশ পাকিস্তানের যখন সেটেলমেন্ট হয়। আমার ঠাকুমা দাদু এরা সব বাংলাদেশ থেকে আসছে। আমার বনির বট এখানেই হয়েছে। 2004 থেকে নীল আইল্যান্ড ফেমাস হয় এই জায়গাটার জন্য। নীল আইল্যান্ডে আসার মতলব হচ্ছে এটাই, আর কিচ্ছু নেই নীলে। একটা সানসেট পয়েন্ট রয়েছে আর ভরতপুর বিচ, সানসেট সব জায়গায় দেখতে পারবেন। ভরতপুর বিচে ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, সব জায়গায় ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। এই জিনিসটা আপনি ভারতবর্ষে কোথাও দেখতে পারবেন না, পুরো ওয়ার্ল্ডে। দুটোই ন্যাচুরাল ব্রিজ ছিল, একটা সাউথ আফ্রিকায় ছিল গাছের বানানো ন্যাচুরালি, আর এটা হচ্ছে কোরালের ফর্মেশন। জল পাচ্ছে না, এর জন্য এটা ডেড হয়ে গেছে। যখন আন্ডার ওয়াটার ছিল আইল্যান্ডটা তখন কিন্তু লাইফ ছিল। কোরাল কিভাবে ফার্মিং হয়, ঠিক আছে? তো কোরালের ভিতরে দুটো মাইক্রো অ্যানিমেলস হয়, একটার নাম জুজেন্টিলি আর একটার নাম হচ্ছে পলিপস। পলিপসের কাজ হচ্ছে ওশিয়ানের CO2কে অ্যাবজর্ব করে, ওশিয়ানের যে CO2 থাকে ওটাকে অ্যাবজর্ব করে ক্যালসিয়াম আর কার্বোনেটে সিক্রেট করে। আর জুজেন্টিলি কোরালে কালার প্রোভাইড করে। দুটো অ্যানিমেল মিলে কোরালটাকে গ্রোথ হতে হেল্প করে। লাইফ থাকার জন্য 24 আওয়ার্স ওয়াটারের টেম্পারেচার 25 to 30 ডিগ্রি সেলসিয়াস, নিট অ্যান্ড ক্লিন ওয়াটার হতে হবে। আর সানলাইট চাই, বাট ডাইরেক্টলি হিট হলে হবে না, ওয়াটারের রিফ্লেকশনে যেতে হবে, তাহলেই কোরালটা গ্রোথ হতে পারে। এখানে দুটো কোরাল লাইভ রয়েছে, এর জন্য এখানে জলটা দেখুন কত ক্লিন। জল এর জন্যই ক্লিন বিকজ কোরাল ওয়াটারটাকে ফিল্টার করে। আর এখানে ফিশও দেখতে পারবেন কালারফুল বিকজ অফ কোরাল থেকে অক্সিজেন নেয়। এটা কি জ্যান্ত আছে? আপনারা বলুন কোনটা লাইভ এখানে? ওই লালটাই কালোটা। হ্যাঁ, এই দুটো লাইভ কোরাল। ওটা হচ্ছে জ্যাকফ্রুট কোরাল, এটা হানিকম কোরাল। কোরালের নাম দেওয়া হয় কোরালের শেপ দেখে, তো এটাকে হানিকম কোরাল বলা হয়, ওটাকে জ্যাকফ্রুট কোরাল বলা হয়, ঠিক আছে? কোরালের শেপ দেখে কোরালের নাম দেওয়া হয়, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা কোরাল কি? হোয়াট ইজ কোরাল? এবার টাচ করবো, গায়েব হয়ে যাবে, আবার বাইরে আসবে কিছু সময় পরে। এটাকে মেমোসা প্লান্ট বলা হয়। এটা টোটাল 12টা কালার হয়, 12টা। এখানে আপনি ব্রাউন কালারে দেখতে পাবেন। আমার হাতকে দেখুন, এই যে এটাকে দেখুন স্যার, দেখতে পাচ্ছেন? কি বাবা, এটাকে বলে টাচ মি নট ম্যাজিক ফ্লাওয়ার, সাইন্টিফিক নেম মেমোসা প্লান্ট। টাচ করলে গায়েব হয়ে যাবে, আবার বাইরে আসবে। আমি যেটা করেছিলাম এবার আপনি করবেন, ঠিক আছে? এক আঙ্গুল দিয়ে আস্তে করে স্লোলি টাচ করুন। যান, নিয়ে যান, আরো নিচে নিয়ে যান, নিচে নিয়ে যান আপনি। টাচ মি নট ম্যাজিক ফ্লাওয়ার। বাপরে, কত বড় বড় কাঁকড়া। এগাও মারে চ তুই পড়বি না, যত উপরে যাবি তত পড়ে যাবি, নিচে না। 7 বছরে 1 ইঞ্চ বড় হয়। এটা অনেক স্ট্রং হয় এই কোরালটা। এই কোরালের যে ডাস্ট হয়, ওই ডাস্ট থেকে জুয়েলারি তৈরি হয়, স্পেশালি ফর গার্লস। ওই মালাটা যদি বডিতে থাকে, বডিটাকে ঠান্ডা রাখে। টাইগার কোরালের যে মালাটা, এটা হচ্ছে টাইগার কোরাল। উপরে পোর্শনটা রেড হয়ে গেছে, নিচেরটা লাইট। প্যাটার্ন দেখে নাম দেওয়া হয়। দেখুন কোরালটা কত সুন্দর দেখতে। উপরে পোর্শনটা বেসটা হচ্ছে রেড হয়ে গেছে বিকজ অফ ওয়াটার অ্যান্ড সানলাইট ডাইরেক্টলি হিট হচ্ছে কোরালের উপরে, কোরালটা ডেড হয়ে গেছে। উপরের পোর্শনটা ডেড হয়ে গেছে, নিচেরটা লাইট হয়ে গেছে। ডিমটা খুব টেস্টি হয়। আপনাকে দেখাবো সি আর্চিন। ইট ইজ ভেরি পয়জনাস। যদি পায়ে লাগে ওই জায়গাটা ড্যামেজ হয়ে যাবে। এরা রাত্রেবেলা বেরোবে আর স্টার ফিশের ডিম খেয়ে বেঁচে থাকে। এটা চাইনিজ, জাপানিজ এন্ড থাইল্যান্ডের লোকেরা এরা খায়, ঠিক আছে? এর কাট করার পরে এর ভিতরে হলুদ কালারের মিট হবে, ওইটা ডিমের কুসুমের মতন দেখতে। ওইটা চাইনিজ, জাপানিজ এন্ড থাইল্যান্ডরা খায়। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। কোনটা এই দেখুন ব্ল্যাক কালার।
একটা photo দিয়ে দেন। ওই তো ব্ল্যাক কালারের, ওই তো। কি হবে এটা পায়? এটা পাড়া দিলে ওই জায়গাটা। সো এটাকে বলে ব্রেন কোরাল। কোরালের মধ্যে সব থেকে মানে ক্যালসিয়াম কার্বনেট অ্যাবজর্ব করতে পারে ব্রেন কোরাল, আর এটা হচ্ছে ব্রেন কোরাল। এক সাইডে ডেড হয়ে গেছে, এক সাইডে লাইভ রয়েছে, দেখতে পাচ্ছেন? ব্রেনের মতোই দেখতে যেমন ব্রেনের মতন দেখতে বলে এটাকে ব্রেন কোরাল বলা হয়, ঠিক আছে? এক সাইডে ডেড, এক সাইডে লাইভ। ওটা একটা প্ল্যান, ওটা একটা প্ল্যান, ঠিক আছে? দেখে নিয়েছেন? আমরা ব্রিজের ব্যাক সাইডে চলে আসছি, দুটোটা হচ্ছে ব্যাক সাইড। আর এটাকে বলে ব্রেন কোরাল। সব থেকে বেশি ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে হচ্ছে ব্রেন কোরাল। এই চলো কোরাল দুই রকমের হয়, হার্ড অ্যান্ড সফট। এটা স্পঞ্জ কোরাল, ঠিক আছে? নেক সফট হয় কোরালটা। আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওটা হানিকম কোরাল, আর এটা হচ্ছে ব্রেন কোরাল। লাইভ তো দেখলাম খুব সুন্দর। প্রথমটা দেখেছিলাম ব্রেন কোরাল, এক পাশে ডেড এক পাশে লাইভ ছিল, এটা দেখুন পুরোটা। আর এইটা হানিকম, এই যে দেখতে পাচ্ছ? পোজ দিচ্ছে দেখো কত সুন্দর। কত লাইভ কোরাল। 48 ভ্যারাইটিস হয় এর। এখানে একটাই আছে। ওই মুখ ওইলা মাছটাকে দেখো ছোট বড় 3,500 খরচা করে দিয়ে এলাম, মাছ দেখে এলাম, দিয়ে আবার ফোন আছে। ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম। তুমি এখানে দাও না। না না একটা সময় কিনে যাবো। মাছ গোলগালি এসো এসো, সামনে এসো, সামনে এসো। মানে বিস্কুট থাকলে ভালো হতো তখন যখন সামনে এসো। এই দেখুন নিডল ফিশগুলো দেখুন, নিডল। এই লম্বাগুলো কি নিডিল? কাছে আসছে না। জেবরাই তো কালারটা হচ্ছে তোমার ওই যে ছোট ছোট। এবার আপনাকে দেখাবো ওয়েস্টার শেল, যের মধ্যে রিয়েল মুক্ত তৈরি হয়, অরিজিনাল পাল যে এনিমেলটা বানায়। ওয়েস্টার যখন বার্থ হবে না, মেলে হবে, ওর মধ্যে একটা স্যান্ডের টুকরো যাওয়ার পরে নিজের জেন্ডারটা চেঞ্জ করে ফিমেল হয়। ফিমেল হওয়ার পরে ওয়াটার, স্যান্ড, জেলেটিন, ক্যালসিয়াম কার্বনেট আর এই যে স্যালাইভাটা হয়, এগুলোকে অ্যাবজর্ব করে 8 থেকে 10 বছর পরে একটা ওর ভিতরে একটা পার্ল তৈরি হয়, ওইটাই হচ্ছে রিয়েল পার্ল। এখন দুনিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্ল হচ্ছে ফিলিপিন্সে। একটা ফিশার্স ব্যান্ড পেয়েছিল সাগরে, ওটা ফিলিপিন্সের গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে, মাদার অফ পার্ল বলা হয়। বিগ সাইজ, মিউজিয়ামে রেখেছে, ওটা সবাই দেখার জন্য যায়। ওটা 7 কারণ রুপিস। এই যে হচ্ছে অয়েস্টার, এর মধ্যে রিয়েল মুক্ত তৈরি হয়। পার্পল কালারে দেখতে পাচ্ছেন? আমার আঙুলটা যদি ভিতরে যায় রিটার্ন আসবে না, ওখানেই থেকে যাবে। আমি জাস্ট সেন্সারটা দেখাবো, চেক। এবার ভিতরে যাচ্ছে, দেখুন অ্যানিমেলটা ভিতরে চলে যাচ্ছে, আবার বাইরে আসবে। অ্যানিমেলটাকে সবাই খায়, আমরাও খাই এটাকে, ফরেনার অনেক লাইক করে। আবার দেখুন ওয়েস্টার, এটাকে বলে ওয়েস্টার শেল, এর মধ্যে রিয়েল মুক্ত তৈরি। দেখে নেন, এটা হচ্ছে অরিজিনাল র। এটা স্পেশালি ফর গার্লস, রিং এর জন্য, রিং রিং। মানে কি ব্ল্যাক ব্লাড হয়, ওটাকে ইনজেকশন পুশ করে বের করা হয়, ওটাই হচ্ছে ক্যান্সারের অ্যান্টিবায়োটিক। আর এটা যে সানস্ক্রিনও তৈরি হয়, এটা যে সুশি, জাপানিজ স্টার্টারও তৈরি হয়। এটা টোটাল ভ্যারাইটিস হচ্ছে 1717 টাইপসের টোটাল ভ্যারাইটিস। বাট ইন্ডিয়ান ওশানে রয়েছে 180 টোটাল টাইপস অফ সি কুকুমার। এটার নাম হচ্ছে স্টার সি কুকুমার। আর সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে জাপানিজ সি কুকুমার, 1 কারো রুপিস 1 কিলো, যেটা জাপানে পাবেন। এটা ক্যান্সারের মেডিসিন ইউজ করা স্টার হয়। সি ঠিক কিউকাম্বার। আছে, বড় বড় হয়, অনেক রকমের হয়, 1717 টাইপসের হয়। এটা হচ্ছে স্টার সি কুকুমার। দেখে নেন। আর ইয়েলোটা কি? ইয়েলো ওটা স্পঞ্জ। খুব এক্সপেন্সিভ, লেজি এনিমেল। আর ওইটা ইয়েলোটা এটা স্পঞ্জ করে। এটা জীবিত তো? হ্যাঁ, লাইভ। এটা তো তখন ছিল না। 9:45 টাইম দিয়েছে আমাদেরকে গাড়ির কাছে যাওয়ার জন্য। এই যে এখন জলের মধ্যে দিয়ে যাচ্ছি, সত্যি অসাধারণ ন্যাচারাল কোরাল ব্রিজটা। এই জায়গাগুলো পুরোটাই কোরাল কোরাল।
জয়কে বললাম এই গাছের ডালটাতে একবার উঠে বসতে, নিয়ে ওর একটা ফটো তুলে দেবো। এই গাছগুলোতে বসে ফটোগুলো জাস্ট অসাধারণ আসছে। আমার ব্লগের মাধ্যমে ন্যাচারাল কোরাল ব্রিজ ঘুরে দেখে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আজকে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। গাইড চাইলে নাও নেওয়া যায়, তবে গাইড না নিলে অনেক কিছু জানাই যাবে না ন্যাচারাল কোরাল ব্রিজে। এনিওয়েজ, চলে এসছি আমরা ক্রুজের কাছে। ওই যে সামনে ক্রুজটা দেখছো, গ্রিন ওশিয়ান। গতকাল আমরা যে ক্রুজে করে হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে এসছি, ওই ক্রুজে করেই আজকে আমরা পোর্ট ব্লেয়ারে ব্যাক করছি। এরপর আমরা কোথায় গেলাম, কি করলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আন্দামানের লাস্ট সিরিজ অর্থাৎ পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।